ই টু দি পাওয়ার এক্স এর ম্যাথ খুবই মজার একটি ম্যাথ, মাত্র এক লাইনে করে ফেলবো। কিভাবে দেখো, এটা ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার টুয়াইস এক্স টু প্লাস মাইনাস প্লাস, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। কিভাবে করলাম দেখো, কিভাবে করলাম। আমাদের এখানে যে ই টু দি পাওয়ার এক্স থাকবে সেটা এখানে লিখব, ব্র্যাকেট দিব, এরপরে যে আমাদের অ্যালজেব্রিক যে ফাংশনটা থাকবে এক্স স্কোয়ার বা যে কোনো কিছু এক্স কিউব হইতে পারে, এক্স টু দি পাওয়ার 4 হইতে পারে, তো ওইটাই আমরা এখানে লিখব। এরপরে কি করব, এর আমরা ডিফারেন্সিয়েট করব। এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2x, একে আবার ডিফারেন্সিয়েট করব 2, এভাবে ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে থাকবো যতক্ষণ না 0 আসে। 2 রে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 0 আসবে না। সো এখানে আমরা স্টপ করে দিব। দেখো এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস প্লাস মাইনাস প্লাস, এভাবে যতগুলা থাকবে সবগুলা প্লাস মাইনাস করতেই থাকবো। এইটা হবে আমাদের আনসার, এইটা হবে আমাদের আনসার। খুব ইজি না? কিন্তু এটা যদি তুমি অন্য নিয়মে করতে যাইতা, মানে সিকিউতে যেভাবে করো, সেটা কিন্তু অনেক তোমার লেট হবে, অনেক লেন্দি হবে। সো এটা কিন্তু খুব সহজেই আনসারটা বের করা যায়। এরপরে দেখো, এখানে এক্স স্কোয়ার ছিল, কিন্তু এখন আমি এক্স টু দি পাওয়ার 5 দিয়ে দিয়েছি। এটা কি করব, একই নিয়ম, এক্স টু দি পাওয়ার 5 এক্স ই টু দি পাওয়ার এক্স বসাবো, এরপরে এটা এখানে একবার বসাবো এক্স টু দি পাওয়ার 5। এরপরে কি করব, আমরা জাস্ট ডিফারেন্সিয়েট করতে থাকবো, অন্তরীকরণ করতে থাকবো। তাইলে কি হবে, 5 এক্স টু দি পাওয়ার 4। এরপরে আবার যদি করি আমরা কি করবো, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। হ্যাঁ, তাহলে 20 এক্স কিউব। এরপরে কি আসবে আমাদের 60 এক্স এক্স স্কোয়ার, সরি এখানে প্লাস দিচ্ছি কেন। আচ্ছা, এরপর দেখো 120 এক্স হবে, এরপরে লাইনে কত হবে, 120 হবে। 120 হবে ডিফারেন্সিয়েট করলে। এরপরে তো আর করা যায় না, 0 হয়ে যাবে। এখন কি করব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, আমাদের এইটা হচ্ছে আনসার। তাহলে বুঝতে পারছো কিনা, ই টু দি পাওয়ার এক্স রাখবো, এরপরে এক্স টু দি পাওয়ার 5 ডিফারেন্সিয়েট করতে থাকবো যতক্ষণ না 0 আসবে, এবং চিহ্নগুলো কি দেবো, প্লাস মাইনাস মাইনাস, এই প্লাস মাইনাস, এভাবে হবে আমাদের আনসার। এখন তুমি বিপাকে পড়বা, যখন ই টু দি পাওয়ার এক্স না থেকে ই টু দি পাওয়ার সামথিং এক্স দিয়ে দেবে, অর্থাৎ একটা সহগ দিয়ে দেবে। এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, আগের মতনই নিয়ম, শুধু একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ। তো দেখো ই টু দি পাওয়ার 5x তুমি বসিয়ে দিবা, এরপর কি আছে, এক্স কিউব আছে, তুমি এক্স কিউব নাও, এক্স কিউব নাও, এর ডিফারেন্সিয়েট করতে থাকো ঠিক আগের নিয়মেই। তাহলে কি হবে, এখানে 3x², এরপরে কি হবে 6x, এরপরে কি হবে 6 হবে। আর তো করা যায় না, এরপর তো 0 চলে আসে, তাই না? এইবার এইবার এখানে সবগুলোর নিচে দাগ দিয়ে দাও, সবগুলোর নিচে দাগ দিয়ে দাও। এরপর কি করবা, এই যে এক্স এর যে সহগ ছিল, এক্স এর যে সহগ ছিল এখানে, সেই এক্স এর সহগ লেখো 5, সবগুলোর নিচে তুমি বসিয়ে দাও। এরপরে পাওয়ার হিসেবে এখানে 1 2 3 4, এভাবে যতগুলা থাকবে ততগুলো আমরা দিতে থাকবো। এরপরে চিহ্নগুলো ঠিক আগের নিয়মে, প্লাস মাইনাস। বুঝতে পারছো কিনা, ই টু দি পাওয়ার যেটা থাকবে সেটা লিখে দেব, ঠিক আগের নিয়মে আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো যতক্ষণ না 0 আসবে। এরপরে কি করব, যে এক্স এর যে সহগ থাকবে, এখানে 5 আছে, সেই 5 গুলো দ্বারা সবাই ভাগ করে দিব, এবং 5 টু দি পাওয়ার 1 2 3 4, এভাবে যতগুলা থাকবে। এরপর চিহ্ন কি, প্লাস মাইনাস, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। তাহলে আশা করি তোমরা এই শর্টকাট নিয়মটা বুঝতে পারছো। এই শর্টকাট থেকে কিন্তু অনেক সময় তোমার অনেক হেল্প দিবে। এই শর্টকাটটা দেখবে যে অনেক সিকিউ বা অনেক এমসিকিউ করতে গিয়ে, হ্যাঁ, তোমার প্রায় কিন্তু এই শর্টকাটটা কাজে লাগবে, বা তুমি চেক করতে পারবা। তুমি চেক করতে পারবা যে এইটা তুমি একটা বড় একটা ম্যাথ করলা সিকিউতে, তারপর তুমি কিন্তু এক লাইনে আনসারটা দেখে নিতে পারবা যে তোমার আনসারটা সঠিক হয়েছে কিনা এই শর্টকাটের মাধ্যমে।